ইস্ট বেঙ্গল দুরন্ত ফুটবল খেললো, আজকে 2-0 বলে ক্লিন শিট রাখতে পারলো। ম্যাচটা কেমন দেখলে? ম্যাচ খুব ভালো দেখেছি। ইস্টবেঙ্গল যত দিন এগোবে ইস্টবেঙ্গল আবার সেই পুরনো ইস্টবেঙ্গলে দেখা যাবে। আমি এর আগেও বলেছি যে ইস্টবেঙ্গলের এই মানসিকতাটা, জেতার মানসিকতাটা এতদিন ছিল না। এই এএফসি ম্যাচ খেলার পরেই আমি বলেছি এখন ইস্টবেঙ্গল কিন্তু দুরন্ত গতিতে চলবে এবং এখন সকলকে ভাবতে হবে ইস্টবেঙ্গল টিম নিয়ে এবং আগামী দিনে ইস্টবেঙ্গল কোন জায়গায় যাবে সেইটা কিন্তু এই খেলার কতগুলো শুধু রেজাল্ট নয়, টিমটা যে কি গতি, টিমটার মধ্যে কত খেলা, কত ভ্যারিয়েশান, সেইটা এই টিমটায় কিন্তু দেখা যাচ্ছে। ফলে ইস্টবেঙ্গল আগামী দিনে কিন্তু মারাত্মক আকার ধারণ করবে, এইটা বলে দিতে পারি। কোচ আসার পরে কি ইস্টবেঙ্গলটা বদলে গেল? হ্যাঁ, কোচ আসার পরে অবশ্যই তার কারণ একটা জিনিস, সেটা হচ্ছে মানসিকতাটা উনি এনেছেন জেতার। এই জেতার মানসিকতা যখনই আসবে যে কোনো টিমের, তখনই দেখবে তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। সেইটা উনি করেছেন। এটা আরও ক্লিক করেছে এএফসি ম্যাচটা হওয়াতে। কারণ কলকাতায় যদি ওই এইটা খেলতো কন্টিনিউ, তাহলে হয়তো হতো কিনা আমি জানি না। এএফসি ম্যাচটায় একেবারে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন ইস্টবেঙ্গলকে আর কেউ ধরে রাখতে পারবে না। বুঝুন দা, এর পরের ম্যাচ ওড়িশা, শক্ত ম্যাচ। সল ক্রেসপো আজকে চোট পেয়েছে খুব বাজেভাবে, হয়তো পরের ম্যাচে অনুপস্থিত থাকতে পারে। এটা কতটা ডিসঅ্যাডভান্টেজ? দেখো, যে কোনো প্লেয়ারই ইনজুরি হলে টিমের মধ্যে অনেকটা অসুবিধা হয়, কারণ একটা সেট টিম থেকে একটা প্লেয়ার সরে গেলে অসুবিধা। কিন্তু ইস্টবেঙ্গল যে গতিতে খেলছে, তার যে রিজার্ভ বেঞ্চ আছে এখন কিন্তু সেটাকে আস্তে আস্তে ভীষণ আকারে ধারগুলো করে দিচ্ছে কোচ। ফলে একজন না থাকলে আর একজন কোনো অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি।